শুভ সকাল আমার পরিবারে তোমরা সবাই রে স্বাগত। এইখানে দেখতেছো তাইনে বাসি বিছনাতেই কই একটু মানে শয়তানি শুরু করে দিছে, তাইনে অতক্ষণ ধরে শুয়ে দিছে যে আমার শব্দ পাইছে তেনে ফাল দিয়ে উঠে গেছে। ভাবে কিচ্ছু বুঝি না গো, দেহ কি অবস্থা। কিন্তু আবার হিডা না করলে না হয় যে তাইনে আমার সংসারে, আমার সংসার না, আমরা দুজনের সংসার খুবই হেল্প করে। যদি সেই হেল্পটা না করতো, মানে কি যে করলাম হইলে, আমার মার পরে যদি আমারে সেই মার মতো যদি কেউ বুঝা থাকে একমাত্র এই মানুষটা। যতই রাগ করি, যতই অভিমান করি, একটা সংসার করতে গেলে তো ঝগড়া, অভিমান, রাগ সব কিছুই আছে না, কারোর কম হয় কারোর বেশি হয়। তো এখানে দেহ সকালে একটু গরম জল করতে লাগে, আমি গরম জল বসাই দিছি। এইখানে তাইনে সকালবেলা যেই মানে কাজটি করে হিডি তাইনে করতেছে, তাইনের কাজ তাইনে করতেছে, আমার কাজ আমি করতেছি। তাইনে ওখানে বিছনা টিছনা গুছাইয়া ঘরটা ঝাড়ু দিয়া লাইতেছে। ঘরটার ঝাড়ু দিয়া সেইরা ওখানে আমরা বইয়া একটু চা খামু। সকালের একটু সময়ই আমরা একখানে থাকুনের একটু সময় পাই, কারণ রাত্রেবেলা হের প্রায় আইতে আইতে কোনোদিন 7:30টাও বাজে, কোনোদিন 8টাও বাজে। তারপরে আমারও একটু রান্নাবান্না থাকে, আমিও সিরিয়াল টিরিয়াল দেখি, মানে সেইভাবে আর গল্পটা করা হয় না। ওখানে একটু সকালবেলা একটু সময় পাই, একটু দুজনের মতো করে একটু গল্প, হাসি ঠাট্টা, আবার বেশি হাসি ঠাট্টা করতে করতে আবার একটু একটু ঝগড়া হয়ে যায়। এটাই আর কি, এটা নামই তো সংসার না। তো চাটা খাইয়া সাইরা এরপরে তো ডেইলি মানে যে একটা থাকে, নিত্য কাজ থাকে, তো করতে লাগবই। আর এইখানে দেখো আমি করুণ মুখে বইয়া, দুঃখিত মনে বইয়া সেরে আমি চিন্তা করতেছি, অক্ষণে চাটা খাইয়ে সেরেই রান্না করতে লাগবো। তো এদিক দিয়ে সেরা বড় মশাই আবার দিয়ে গেল, খেজুর টেজুর দিয়ে গেল। তো এটা খাইতেছি, খাইয়ে সেরা তারপরে চাটা খামো। চা খাইতে খাইতে কি গল্প হয় না হয় চলো একটু তোমরাও দেখতে থাকো। তোমার এখন লুচি খেতে লাগতো না, আমি খেতাম না। নিজের লুচি দিয়ে সেটা তোমার খেতে লাগতো না, আমার একটু আমি খাম। কইতেছি ঠান্ডা লুচিটি দিয়ে ওখানে চা খাই যা তা বাসি লুচি দিয়া সেরা চা খাইতে আমার মতো কে কে ভালো পাও একটু কিন্তু অবশ্যই কমেন্ট করবো। আমার তো সেরা লাগে বাসি রুটি কো, বাসি লুচি কো, বাসি এইসব জিনিস দিয়ে আমার চা খেতে দারুণ লাগে। কিন্তু চাটা গরম গরম হইতে লাগবে, একদম নামাইছে। আমার ঠান্ডা করে যে অনেকে চা খায় আমার বিরক্তিকর লাগে, যেমন ঘৃণা লাগে একটা। তখনই চাটা খাইয়ে লিতেছি। আর লুচিটা কিন্তু আমি ঘরে বানাইছি না, লুচিটা কালকে প্রসাদ আসলো, তো একটা রয়ে গেছে, ওইটা দিয়া মানে চাটা খাইলাম আর কি। তো তাই নিয়ে জিগেছি, তাই না খাইতো না, তাই নিয়ে হয়েছে গ্যাসের ডর, তাই নিয়ে গ্যাস হয়ে জায়গা, এটা হয়েছে কথা আর কি। মাছ দিয়ে রান্না করে যেত আমার ওপর না আজকে তাড়াতাড়ি যাইবো গা, তো সকালবেলা কটার সময় যাবো গা? কখন জানি তাই বাইরে হয়ে গেছে কাম সেরা, তাই 9:30 থেকে দিছে তোর একার কাজ তো ওখানে বাইরে হয়ে গেছে গা। তখন তারা মা ছেলে একটু কথা কয়ে লেতেছে, বাড়িতে একটু ফোন করছিল, তো একটা দরকারেই ফোন করছিল। তো তো
মা ধরলো, মার সঙ্গে কথা কয়ে লেতেছে কদ্দুরা। আর এদিকে আমি তার কথা শুনে হাসতেছি আর কিতা কম। তা আমার শাশুড়ি জিজ্ঞেস কিতা রান্ধুম কিতা ইয়ে করুম, আমি মনে মনে করি আমার রাঁধতে ইচ্ছা করতেছে না। তারপরে দিয়ে সেটা তানের লগে কদ্দুরা নাটক করলাম। ব্যথা পাইতো এত আদর দেখাইও না, বেশি আদর দেখাইলে আবার লাগে যায় না। তোমার একটু আদর দেখা যাও সহ্য করে। চাটা খেয়ে সারছি, অখন তো একটু তো মশলা মুখো দিতে লাগবো। দিয়া সাইরা তাইনের আরেকটা কাম দিলাম যে লেপটা একটু রৌদ্র দৌ। এই দামড়া লেপটা এটা বিছনার ভিতরে জাগা হয় না, এটা তো ওখানে গায়ে দেওয়া হয় না, পাতলা একটা মানে কম্বলি গায়ে দিই। এই ইয়ে লাগে কিতা জানি কয়, হালকা হালকা তো গরম পড়ে যেতেছে, আমি কই এটার রৌদ্র দৌ। ওষারটাও খুলে দিছি, ওষারটা ধুয়ে টুয়ে সেরা এরপর লেপটা রাখা দিব। বিছনার ভিতরে যেমন লরণ চরণ যায় না, অত বড় লেপ লুয়ে সেরা, আর এটা লাগে না যেহেতু সেহেতু রাখা দিব। তখনে কি অবস্থা, কতলা শসা দিতাছ এক মাছ তরকারির ভিতরে, কতটা লাগতো না? কি বড় বড় করে শসা দিচ্ছে, দূর কেমনে দেখাই দিছে কত পাতলা পাতলা করে। আর একটু পাতলা করো, এটা কত বড় করছো। কিতা ফেরফিরি কিতা করতেছো? কোন সময় থেকে ফেরফিরি করতেছো? স্নান করে আউনের পর থেকে, হ্যাঁ? আর কতটা কিতা নামাই রাখছো কিতা কেন? সারা দুনিয়ার জিনিস। গরম গরম তরকারিটা আছে না, মুখের ভিতরে ডাইলা দিমু। মাসের বড়ির প্যাকেট তো জন্মের গুছানি গুছাই দিছো, আর এটা ফ্রোজেন। হ্যাঁ, রান্দা বেগুন আলু বাইচা সব কিছু রেডি করে রেখে দিছেন, মানে মাসের বড়ি পাই না, ওখানে খাইও। আরে মাসের বড়ির প্যাকেট আইনা আমি ঘরের মধ্যে তো রাখছি, দেখি আমি কি বাইরে কি বিলাই লিছি? সারা দুনিয়ার জিনিস আইনার সাথে তো হয় সুপার উপরে আমি রাখি, আর নিলে নিচে রাখি। ভাত খাও খাই সেটা যাও, কই যাবে? এটা কই রাখলাম আমি নিজেও বুঝতেছি না। তুমি বুঝতে না তো, তোমার মাথা দিয়ে এলিগা আমার শরীর না দিল, আমার কাম আমি করি। এমন ভাব দেখায়ও না যে সারা সব সময় আমার এমন হয়, এমন ভাব দেখায়ও না। সাতা সুরি আবার সিরাজুল আরে সুরি কি মানুষের রাস্তা দিয়ে শুনতে শুনতে যায়, কি সুন্দর। তোরও ব্যাং ভাবছিলাম বড়িটা দিয়ে সেটা তরকারিটা করবা, মানে বড়ির প্যাকেট আসলে সিরিয়াসলি আমি কই রাখলাম বড়ির প্যাকেটটা? হ্যাঁ, সারা দুনিয়া খুঁজ জ্বালাইছি। হ্যাঁ, হয়তো বড়ি প্যাকেট কই জানো নি, হয়তো তোমার তো নাটক তো সকল সময় ফাইল যাবি না। এটা বড়ির প্যাকেটটা কত কত দাম, কত টাকা নিছে, এটা পুরোটা প্যাকেটই নাই ওখানে। হ্যাঁ ঠিক আছে, তোমার কিছু শিক্ষাও না দরকার আছে। যতই পুরুষ লোকে কাজ করুক না কে লিগা, হ্যাঁ আমার ঘরে হ্যাঁ যথেষ্ট হেল্প করে দেয়, কিন্তু তাও পুরুষ লোকের কাজ তো পুরুষ লোকের কাজই, এটা তোমরা খুব ভালো করেই জানো। তো সকাল থেকে দেখো উঠতে সেরে ইয়ে করে ডিলামি করে কুদ্দুরা, এরপরে আমার সবজি কাটটা দেয়, তারপরে টাইম এলে জাগা ছানো, এরপরে এটি যে পইরা যে থাকে এটি তো সব মানে গুছগাছ করতে লাগে। কিন্তু কিচ্ছু আবার কোন যেত না, কইলে কইব আমি তো সব কইরিয়ে দিয়েছি, আর আমার সমস্যা হয়েছে বইয়া আমি ওখানে কিছুই করতে পারি না, যার কারণে একদম সমস্যা হয়ে যেতেছে গা। আর নাইলে এইসব কাম করন কোনো ব্যাপার তোমরাই কও। আজকে রান্না বান্না করছি, মাসের বড়ি খুঁজতে বড়ি আর পাইলাম না, তো ইয়ে দিয়া সেরা বেগুন আলু দিয়া সেরা এমনি করছি তরকারিটা ধনিয়া পাতা দিয়া। এইখানে কালকের একটু ডাইল আছে, আর এইখানে এই খিরা দিয়া সেরা মাছ দিয়া করতেছি, কতটা মাছ আসলো মাছ দিয়ে সেরা খিরা দিয়া করতেছি, খুব ভালো লাগে, মানে ঝোলটা পাতলা পাতলা হইব, খুবই ভালো লাগে খাইতে। তো আজকে রান্নাবান্না উদ্দুরই, তো রাত্রে দেখি আবার কিতা করন যায়। রান্না টান্না সাইরা ওখানে কদ্দুর আয়া পড়লাম হসপিটাল, একটা ব্লাড টেস্ট আসলো, তো ব্লাড দিতে লাগে।
তো এই যে ব্লাড দিতে আয়া পড়লাম, তো এখানেই ভিডিওটা শেষ করতেছি। তোমরা সবাই খুব ভালো থাকো,